এবং পীরজাদা হযরত মাওলানা আব্বাস সিদ্দিকী সাহেবকে ব্যাচ ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিচ্ছেন মোহাম্মদ শাকির সিদ্দিকী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা ভালোবাসায় এত সংখ্যক মানুষ এসেছেন। মহাব্বতের ইজহার কিন্তু এইভাবেই করতে হয়। খুব ভালো লাগছে আমাকে দেখে যে আমি শুধু নয়, আপনারাও সবাই আমাদেরকে ভালোবাসেন। তো আপনাদের আমি প্রথমে একটু প্রশ্ন করিনি, একটা কথার উত্তর দেবেন। আমাদের এমপি আর আপনাদের এমপি কি এক? এক এমপি? আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনাদের সবে? তার মানে বাইরে থেকে লোক ভাড়া করে আনতে হয়নি? তো মাশাআল্লাহ, গ্রুপ কিছু বাইরের মানুষ হয়। তো মোটামুটি মহব্বতের ইজহার, মহব্বতের কানে দৌড়ে আসা। আমাদের জাঙ্গিপাড়ার আশপাশের লোক বেশি দেখতে পাচ্ছি এবং জগৎবল্লভপুরের কিছু লোক দেখতে পাচ্ছি, আরো আশপাশে অনেকে এসেছেন। সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আসসালাম। আজ বিস্তারিত আলোচনা আমি করব না, কারণ আপনারা আলোচনা শুনেছেন। উত্তাল জনসমুদ্র বললে ভুল হয় না। আমার জনসমুদ্র বলতে গেলে 2000 লোক, আবার লক্ষ লক্ষ লোক আমি বলে অভ্যস্ত নই। তবে ফুরফুরা জমিনকে আপনারা ভালোবাসেন সেটা আমি দেখতে পাচ্ছি। মাঠ ভর্তি করে দিয়ে যত মানুষ দাঁড়িয়ে আছেন, আপনাদের দাঁড়িয়ে থাকার জন্য, কষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে মোবারকবাদ জানাই। অল্প একটু আলোচনা করব। আমার মহল্লার, আমার পাড়ার, আমাদের সাথে সবসময় উঠা বসা করা, দুবেলা দেখা হয় যেসব ছেলেগুলো, তারা মিলে একটা সভা করেছে। যে সভাটা বিশ্ব নবী দিবসের জলসা, এবং তার মধ্যে দিয়ে ফ্রান্সের যে উদ্ধত পরিস্থিতি, যেটা ইমানুয়েল ম্যাক্রনের যে কুকীর্তি, তার বিরুদ্ধে গর্জে ওঠার সাথে সাথে বর্তমান যুব সন্ধিক্ষণে আমাদের কাছে যেসব জিনিস আমরা দেখতে পাচ্ছি, বুঝলেন? কারণ আমরা সেই রাসূলের উম্মত যে রাসূল আমাদেরকে প্রতিরোধ করা শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন, বিরোধিতা করতে শিখিয়েছেন, ন্যায় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন। যে রাসূল আমাদের সামনে রেখে গেছেন তার 63 বছরের জীবন আদর্শ। সেই জীবন আদর্শকে সামনে রেখে কিছু কিছু করে কেউ কেউ যদি আমরা নিতে পারি, আমাদের জীবন আবাদ হয়ে যাবে। তো আজ মুজাদ্দিদে জামানের দরবারে এসে বসেছি। মুজাদ্দিদে জামানকে আমরা অন্য কোনো কারণে ভালোবাসি না। আমাদের ভালোবাসার কারণ হচ্ছে যে তিনি আমাদের শেখ শুধু নয়, তিনি ছিলেন জীবন প্রবর্তক তথা সমাজ সংস্কারক। সেদিকে লক্ষ্য করি বসা। অতএব অল্প একটু আলোচনা করি, সকলে একটু ধৈর্য ধরে বসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আস্তে 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 একটু পড়া বন্ধ করুন। আমরা দরুদ শরীফ পড়ে কিন্তু কিছু উদ্ধার করছি না। আমরা দরুদ শরীফ পড়ছি নিজেদের ফায়দার জন্য, তাই তো নাকি? দরুদ দ্বারা আবার এরকম হচ্ছে কেন? ভারতবর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় আমরা জন্মগ্রহণ করেছি। প্রতি 5 বছর অন্তর একাধিক নির্বাচন আমরা দেখতে পাই, আর এই নির্বাচনের অ্যাটমসফিয়ারে আমরা দেখি শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি বাড়ি ছেড়ে দিয়ে নেতা মন্ত্রী এমএলএ এমপি দলেরা আমাদের রাজ সড়কের উপরে খালি পায়ে চলার গরমের দিনে প্রস্তুতি নেয়। কারণ তাদের উদ্দেশ্য হলো ভোট। সারা বছর টাকা সরকার পায় আর না পায়, ভোটের সময় তাদের চাঁদ মুখটা দেখতে পায়। আর ওদের পিছনে মুসলমানের ছেলে আমরা যখন যেয়ে দাঁড়াই, এত জোরে জিন্দাবাদ বলি গলা শিরা পর্যন্ত দেখা যায়। সিনাসিস বাবু জিন্দাবাদ, কল্যাণ বাবু জিন্দাবাদ, এই বাবু জিন্দাবাদ, অমুক বাবু জিন্দাবাদ, অমুক বাবু জিন্দাবাদ, গলা শিরা পর্যন্ত দেখা যায়। এখন যদিও ফিকে পড়ে গেছে, এখন আর পচে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার রাসূল কি আপনার এই যে শ্রীরামপুর লোকসভার এমপির মতো লিডার ছিলেন? নাউজুবিল্লাহ। আমার রাসূল কি পশ্চিমবঙ্গের কোন নেতার মতো নেতা ছিলেন? ভারতের মোগল সাম্রাজ্যের কোন শাহজাদা বাদশার মতো ছিলেন? আমার রাসূল ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার ওবামার মতো ছিলেন না, ডোনাল্ড ট্রাম্পের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহজাদের শাহজাদা, বাদশাদের বাদশা, নবীকুলের শিরোমণি, রাসূলদের সরদার। আল্লাহ যাকে দোনো আলমের শাহজাদা করেছে, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। তার বন্ধুদের আওয়াজ শুনছেন, নেতারা বারণ করেছে নাকি? লিডার বারণ করেছে নাকি? যে ওই সবাই যে বেশি চিল্লাচিল্লি করিস নি, রূপটা দেখে চলে আয়। কারণ বর্তমান সময় আমার দুঃখ লাগছে, ফ্রান্সের বিরুদ্ধে আজ বিরোধিতা করতে নেমেছি, এমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে আজ কথা বলার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু দুঃখ লাগে, ফ্রান্সের তো বিরোধিতা করবই, এমানুয়েল ম্যাক্রনের তো বিরোধিতা আমরা করবই, সেই কুকীর্তির বিরুদ্ধে তো আমরা রুখে দাঁড়াবই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় আজকে তার মতো কুকীর্তি আমাদের এখানে কত কেউ করছে, তার বিরোধিতা কে করবে? আজকে দুঃখ লাগে, অপ্রিয় হলেও বাস্তব শুনে রেখে দিন যে আমরা প্রতিবাদ করছি এমানুয়েল ম্যাক্রনের। রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, তার ইজ্জতকে নিয়ে খেলা করেছে। আমরা ভারত সরকারকে বলি, তাদের সঙ্গে কোন রকম কূটনীতিক চুক্তিতে আমরা যেতে রাজি নয়, তাদের দেওয়া কোনো দ্রব্য গ্রহণ করতে রাজি নয়। আমরা মুসলমান, রাসূলের ইজ্জতের জন্য বুকে গুলি খেতে রাজি থাকবো, কিন্তু তাদের কোনো দ্রব্য পেকে নিতে আমরা রাজি থাকবো না। আমাদের আরো শপথ করতে হবে। আজ আমরা বরদাস্ত করে নেব নিজের মায়ের বেইজ্জতি, আমরা বরদাস্ত করবো বাপের বেইজ্জতি, আমরা বরদাস্ত করবো আমাদের স্ত্রীদের বেইজ্জতি, আমরা বরদাস্ত করবো পৃথিবীর সব বেইজ্জতি। কিন্তু আমিনা আল্লাহ নবী বেমিসলে বেমিসাল আমার রাসূলের যখন বেইজ্জতি হবে, 200 কোটি মুসলমান নিজের সিনায় গুলি খেতে রাজি থাকবে, রাসূলের জিন্দাবাদ দিতে তৈরি থাকবে। সবার কোথায় জানেন? যতক্ষণ পর্যন্ত রাসূলের বারবার হয়েছে, অনেক অনেক সময় সময় এগুলো হয়েছে, এটা আজ প্রথম নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। নূরে হক শমে ইলাহি কো বুঝা सकते हैं कौन? প্রথম থেকে বলি, नूर हक शमे इलाही को बुझा सकते हैं कौन? जिसका हामी हो खुदा उसे बिटा सकते हैं कौन? फानूस बन के जिसकी हिफाजत हवा करे, फानूस बन के जिसकी हिफाजत हवा करे, वो शमा क्या बुझेगी जिसे रोशन मेरे खुदा करे। কোথায় আপনি কি করছেন? দুঃখ লাগে কি জানেন?
গত রবিবার করোনার ধোঁয়া তুলে দিয়ে এই হুগলি জেলার মাটিতে আমি দেখলাম একটা বিশ্বনবী দিবস, 61 বছরের বিশ্বনবী দিবস বন্ধ করে দিল। এখানে সে মানুষরা হাজির, দালালদের কথা হচ্ছে কমিটির মধ্যে বিজেপির কেউ আছে। সেই দালালদেরকে আমি বলি 75 জন কমিটির মধ্যে বিজেপির কেউ একজন থাকতে পারে, টিএমসির কেউ থাকতে পারে, সিপিএম এর কেউ থাকতে পারে, কংগ্রেসের কেউ থাকতে পারে। তাদের সঙ্গে তোমরা তোমাদের রাজনৈতিক লড়াইটা লড়ো। কে ক্ষমতা দিয়েছে আমার রাসূলের মিলাদুন নবীকে তোমরা বন্ধ করলে? যখন বন্ধই করেছো, আজ আমি চ্যালেঞ্জ করলাম, তারপরে মুজাদ্দিদের জবানে বসে এই প্রোগ্রাম আমি করব করব করব। হাঁসের পলক দিয়ে চুলকাচ্ছ চুলকাও, মুরগির পলক দিয়ে কান চুলকাও, কিন্তু বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবে না। চুপ আছি বলে তোকে কথা বলতে জানি না? বোকা বানিয়ে মুসলমানগুলোকে দিয়ে হো হো করে ঘুরলে, তার পাওনা প্রাপ্তি শিকারের সময় তাদেরকে বুড়ো আগুন দেখিয়ে দিলে, আর চিৎকার করছে কি আমেরিকান ব্যাকগ্রাউন্ডের বিরোধিতা করতে হবে। নিশ্চয় করি। তসলিমা নাসরিনের বিরোধিতা নিশ্চয় করি। সাকিবিক ভার্সেসের বিরোধিতা নিশ্চয় করি। সাথে তোমাদেরকেও ছাড়ি না। তুমি আমার ঘরের হলেও তুমি যাকে যত খাও না কেন, কে তোমায় রুখে দেখি রাসূলের নবী দিবস কায়েম করেই ছাড়বো আমি। আমার কথা আপনাদের খারাপ লাগছে না? আপনারা ভাবছেন মেহরাব সিদ্দিকী অসুস্থ হয়ে গেছে, বাড়ির ভিতরে বসে গেছে। এখন একজন আছে, সবাই মিলে চেপে ধরি মৌলানা সমাজ, মৌলবি সাহেব সমাজ, হুজুরের দল, উঠতি মোবাল্লিগের দল, আমিরের দল, নেতার দল। আজ আমি পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিচ্ছি। ফার্সিতে একটা কথা আছে, যার বঙ্গ অনুবাদ হচ্ছে এটাই, সব জঙ্গলকে ফাঁকা ভেবো না, হতে পারে সেই জঙ্গলের মধ্যে বাঘ লুকিয়ে বসে আছে। আমি জানি ভুল হতে পারে, ওর মানুষ মাত্র ভুল হতে পারে, আমার মানুষ মাত্র ভুল, কিন্তু আপনার উচিত আপনার সন্তান যে ভুলটা করবে সেই ভুলটাকে আমি আমার বাড়ির ভেতরে ডেকে আমার ছেলেকে বুঝাবো, স্টেজে উঠে নয়। বলিউডের 3টে খানের মধ্যে লড়াই চলছে দীর্ঘ বছর। লাইমলাইটে দেখেছেন? আমি বক্তব্য দিচ্ছি, ভাই ভাই মিল মিলাপ করো, বাপ বেটাই মিল মিলাপ করো, বন্ধু বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে থাকো। আমার ভাই ভাই মিল নেই, আমার বাপ বেটাই মিল নেই, আমার আত্মীয় স্বজনে মিল নেই। ভাষণ দিয়ে শুধু বলাবাজি করে ১,৫০০ টাকা খরচায় ২০,০০০ টাকা ইনকাম করে কোনো লাভ নেই। বলবেন কথা বলতে আপনার কেন বলছে? এই জন্যই বলছি, আমার যত মুরব্বী থেকে ছোট পর্যন্ত বাপ চাচা ভাইরা আছে, প্রত্যেকের জুতোর ধুলো আমার মাথার উপরে রাখি, কিন্তু আমি নীতি যেটা মেনে চলি ওটা আমার আব্বার নীতি মেনে চলি না, ওটা আমার দাদুর নীতি মেনে চলি না, 5 হুজুরের নীতি মেনে চলি না, আমার বড় আব্বার নীতি মেনে চলি না। আমার বড় আব্বা আমার মুরব্বীরা আমার দাদুরা যে নীতি মেনে চলেছে, আমি ভালো সবাইকে বাসি, নীতি কেবলমাত্র একমাত্র বঙ্গপুত্র আবু বকরের মেনে চলি। কথাটা আমার বুঝতে পারছেন? আফসোস লাগে আপনার ফ্যামিলির মধ্যে, আপনার বাড়ির মধ্যে সেই প্রতিরোধটা গড়ে তুলুন যার জন্য কম বাঁচবে, সেই প্রতিরোধ গড়ে তুলুন কম বাঁচবে। শুধু মুখেতে দাদা হুজুর বললে হবে না,
মুখেতে আমি বুঝাতে দেশ আমাদের সিলসিলার ক্ষতি হতে দেবো না, মুখে দাদা হুজুর আর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না। ও আমি বরদাস্ত করবো না, ভেবেছিলাম আর জলসা জুলুস করবো না, আর ময়দানে নামবো না। আব্বাস আছে সামলাবে, মিনাজ আছে সামলাবে, আমার ছোট ভাইরা আছে করবে, আর আমি ময়দানে নামবো না। কিন্তু আজ আমি আপনাদের সামনে ওয়াদা করলাম, আবার আমি আমার সেই পুরনো 2007-কে ফিরিয়ে আনবো, 2009-কে ফিরিয়ে আনবো, 2010-কে আনবো। দেখবো আজকে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাপুরি, আজকে আমার সিলসিলার মানুষগুলোকে যখন মৌখালির ওখানে ওই যে কোন এক্সপ্রেসের উপরে আক্রমণ করে দিল, ও তো আব্বাসের লোককে আক্রমণ করলো, ও তো মেহরাবের লোককে আক্রমণ করলো, যখন ওখানে আপনার আক্রমণ করলো, ও তো অমুককে আক্রমণ করলো। বলছে পার্টি করতে গেলে তো মার খেতেই হয়, পার্টি করতে গেলে তো মার খেতেই হয়। তো সেই কথাটা মনে ছিল না 2009 সালে? মনে ছিল না ভাঙড়ের 7টা উইকেট মুসলমানের পড়েছিল? মনে ছিল না 2010-এর কথা? মনে পড়লো না 2011-এর সেই আনন্দবাজার পত্রিকার ফার্স্ট পেজ দাবি করলো যে আমরা ফিরে আসার বলে মেহরাব সিদ্দিকীর মতো একটা পীরজাদার নাম ডাইরেক্ট বলে দিল? তখন মনে ছিল না যে রাজনীতি করতে নেই? আমি জানি মুজাদ্দেদে জামানের তুলো তোলা হচ্ছে। দাদা হুজুর করেছে, দাদা হুজুর করেননি, তার ব্যক্তিগতভাবে আমি বলে দিচ্ছি। এবারে বলুন অধিকার আছে না? বলবেন রেজাল্ট কি হয় দেখা যাবে, রেজাল্ট কি হয় দেখা যাবে। আমরা ভেবে নিয়েছি রেজাল্ট খারাপ হবে, মেনে নিলাম, হাসুন কিছুদিন, ওকে বলবো মেনে নাও রেজাল্ট খারাপ হবে, হাসুন কিছুদিন। কিন্তু 34 বছর ধরে রেজাল্ট খারাপ করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু বামফ্রন্টের ভয় ছিল ওরা 34 বছর হারলেও পেছনে তাড়া করার কেউ আছে। কথাটা আমার বুঝতে পারছেন না? মাটির পুতুল হিসেবে খেলা করছে। এদেরকেও বুঝিয়ে দিই যে 12, 10 বছর, 11 বছর, 15 বছর ধরে রাজত্ব করো, তোমার প্রজেক্ট শেষ করো, কিন্তু আগামী দিনে মাথায় রেখে দিও তোমাদের তাড়া করার জন্য নবী মুহাম্মদের উম্মতগুলো তৈরি আছে। আজ দুঃখের সাথে আফসোসের সাথে বললাম কতগুলো কথা। নবী দিবসের আলোচনা না করলে নয়, বিস্তারিত আমি বলবো না, আগেই বলে দিয়েছি। খাবে তো আমার কথা বুঝতে পারছেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারণ আমরা সেই নীতি, সেই আদর্শে বিশ্বাস করি। একবার তাকবীর দিন, নারে তাকবীর। দাঁড়ানো মানুষ সবাই মিলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রিয় আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রিয় ছোট ভাই আব্বাস সিদ্দিকী। নারে তাকবীর। আওয়াজটা যেন বুকের মধ্যে কন 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 করে। আর হবে না, একটা কায়দা হয়েছে, আর একটা কায়দা হবে। আজ তো ওয়াদা করলাম, শুনুন, আমার রাসূল দুনিয়ার বাদশা আকায়ে নামদার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ছোট্ট কথাই বললে বুঝতে হবে। নবীজি আমার হেঁটে চলে যাচ্ছে, হঠাৎ দূর থেকে আবু জেহেল দেখতে পেয়েছে আল্লাহ রাসূল। হাদিস পাক শুনেছি, আবু জেহেল দেখতে পেয়েছে আমার রাসূলকে। দেখার পর হঠাৎ একটু হাতে পাথর তুলে পিছনে ঢুকিয়ে দিয়েছে। বলছে মুহাম্মদ, কি আমার হাতে কি আছে বলো তো?
আমার রসুল খুব ক্যাজুয়ালি নিজের খুব সুন্দর মুখের পানি দিয়ে বললেন, চাচা আপনার হাতে কি আছে আমি কি করে বলবো? আপনার হাতের মধ্যে যা আছে ওই বলে দেবে আমি কি। হাতের ভেতর থেকে কলমা শরীফের আওয়াজ আসছে। আউজেল মেনে নিল, মানে বাবা জাদু করে দিয়েছে, ছুঁড়ে ফেলে দেবে, মানে আমার রাসূল দুনিয়ার বাদশাহের নামদার ঘরের মধ্যে অপেক্ষা করছে। একজন ইহুদি রাস্তা দিয়ে যায়, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে তার সাহাবাকে বলে, তোদের নবী মুহাম্মদ যদি নবী হয়ে থাকে ওই দূরের গাছটাকে এখানে নিয়ে আসতে পার, মেনে নেব। 5-7 কিলোমিটার দূরে একটা গাছ। কে বলছে তোকে মানতে হবে না? ধরো ধরো। ফির যখন ঘুরে এসেছে, ওদের তোদের নবী পারবে না। আবার 10টায় বলে তোদের নবী পারবে না। আবার 12টায় বলে তোদের নবী পারবে না, নবী পারবে না। আপনারা ঈমান দিয়ে বলুন আমার রাসূল পারবে না? কারা মানেন পারবে? হাত তুলে দেখান। আমার রাসূল পারবেন কি পারবেন না? খুব সুন্দরভাবে বাইরে বার হয়েছে আমার রাসূল। আমার ভক্তদের কেন ডিস্টার্ব করছো? কি ব্যাপার বলো তো? তুমি নবী হয়েছো, প্রবলেম কি? ওই গাছটা এখানে ডাকো। শোনো, আমায় ডাকতে হবে না, ওই গাছটাকে যে আমি মোহাম্মদ আমার নামটা বলে দাও, গাছ চলে আসছে। নাম বললে গাছ চলে আসবে। যদি না আসে মনে মনে ঠিক করছে গাছ তো আসবেই না। ওদের কাবিলার সরদার বলেছে যে হযরত মুহাম্মদকে যদি তুমি মারতে পারো বা শাস্তি দিতে পারো, তোমাকে আমি অনেক পয়সা দেবো, মালামাল হয়ে যাবে। পয়সা লেনদেন সব জায়গায় আছে। আমার হাসে, আমি না হাদিস শোনাবো না, আজ তো হাদিস শোনাচ্ছি রে বাবা, লেনদেন সব জায়গায়। চলে গেল, বসে থাকো আমি যাচ্ছি কিন্তু, মানে হ্যাঁ গাছ আসবে না, ঠিক আছে। মরুত্তপ্ত রৌদ্রে নবীর কথা শুনে হাঁটতে 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 সেই পর্যন্ত গেছে। 5-7 কিলোমিটার যে গাছের নিচে দাঁড়িয়েছে, দাঁড়াবার পরে গাছের দিকে তাকিয়ে যাচ্ছে। এবারে বলি, হ্যাঁ, ইয়া আইয়ুহা শাজারাল্লাহ মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে মুহাম্মদ আরবি ডেকেছে। গাছটা একবার ঝাড়া মেরে উঠেছে, ঝাড়া মেরে উঠেছে। একবার ঝাড়া বেরিয়ে ঠান্ডা, চলো আরেকবার বলা যাক। আবার বলেছি মোহাম্মদ তোমায় ডেকেছে, আবার ঝাড়া বেরিয়েছে। গাড়ি গাছ চলবে না, আমাকে টাইম নষ্ট, আমি যে শাস্তি দিই, আমার কাজ, আমার মিশনটা আমি কমপ্লিট করি, আমার পেমেন্ট আমি নিয়ে নিই। মিশন কমপ্লিট করতে হবে। বারে বারে 3বার, আরেকবার বলে দেখা যায় পাসওয়ার্ড সেট হয়ে গেছে। ওই 3বার বললেই কিন্তু গাছ চলবে। দ্বিতীয়বার যখন ওই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে বলে, ইয়া আইয়ুহাশ শাজারাতু আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে মুহাম্মদ আরবি ডাক দিয়েছে। এই সময় গাছটা ঝাড়া বেড়ে ওঠে না, বরং একবার বাঁদিকে শুয়ে পড়ে, একবার ডান দিকে শুয়ে পড়ে, একবার পিছিয়ে যায়, নিজের শিকড়গুলোকে ছিঁড়তে আরম্ভ করে। এরপরে ওই গাছটা আরবের জমিনকে ফাড়তে ফাড়তে সোজা এসে আমার রাসূলের কদমে সিজদায় পড়ে যায়। গাছ কোথায়? আমার রাসূলের কদমে এসে সিজদায় পড়ে যায়। এর পেছন পেছন দৌড়ে এসে হাত খেয়ে গেছে। বলে, কিরে আমাকে শাস্তি দিবি নি? হাতটা বাড়িয়ে বলছি, এটাই যদি তোমার ইসলাম হয়, আর দেরি করো না, কলমা করে আমায় মুসলমান করে নাও। আছে কোথায়? গত কদিন আগেকার কথা বলি, শোনো। ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রন একজনকে ওয়েলকাম করার জন্য এই রাষ্ট্রপতি স্বয়ং এয়ারপোর্টে পৌঁছেছিল। নাম সোফিয়া পেট্রোনেন। এই সোফিয়া পেট্রোনেন কে ছিলেন? মন দিয়ে শোনো, তথ্যভিত্তিক আলোচনা, আনাড়ি কথা বলি না। এই সোফিয়া পেট্রোনেন ছিল একজন খ্রিস্টান, নাম ইসাই। বাসটা একটু পাস করিয়ে দিন তাড়াতাড়ি। এই ছেলেদের বাসটা পাস করো। সব আমাদের পাড়ারই ব্যাপার হচ্ছে। বিরক্ত লাগছে? জানানো ভাইয়েরা কষ্ট হচ্ছে? সোফি পেট্রোনেন, শুনতে থাকুন, অ্যাটেনশন প্লিজ, প্লিজ অ্যাটেনশন। সোফি পেট্রোনেন একজন খ্রিস্টান নাম ছিল, যেমন মাদার টেরেসা ছিলেন। এই সোফি পেট্রোনেনকে আফ্রিকার মালিতে আগুয়া করে নেওয়া হয়।
আফ্রিকার মালিতে তাকে আগুয়া করা হয়, কিডন্যাপ করা হয়। কিডন্যাপের পরে তাকে 4 বছর একটা জেলে রাখা হয়। এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট ভ্যাটিকান সিটির খ্রিস্টানদের পোপদেরকে দিয়ে অনুরোধ করে যে সোফি পেট্রোনকে আপনি ছেড়ে দিন। এরপরে তারা অনুরোধ রেখেছে। 4 বছর পরে সোফি পেট্রোনেন এবং তার 8 জন সঙ্গীকে যখন ছাড়লো, কদিন আগেকারের কথা বলছি, যখন নাকি ফ্রান্সের বুকে রাসূল পাকের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হচ্ছে, ওই সময়তে ওয়েলকাম করার জন্য যখন ম্যাক্রোনি এয়ারপোর্টে পৌঁছালো, সোফি পেট্রোনেন প্লেন থেকে বার হলো। বার হওয়ার পর হাত বাড়িয়েছে, হ্যালো সোফি, হাউ আর ইউ? উত্তর হচ্ছে, আই এম ফাইন, বাট আই এম নট সোফি রাইট নাও, আই এম মুসলিম এন্ড মাই নেম ইজ মারিয়াম। কি বলছে? আমি এই মুহূর্তে কোনো সোফি পেট্রোনেন নয়। আপনি যখন ব্যঙ্গচিত্র আঁকছেন ওখানে, আমি জেলে বসে ধর্ম পাল্টে মুসলমান হয়েছি। আমি এই মুহূর্তে সোফি পেট্রোনেন নয়, আমি খ্রিস্টান নয়, আমি একজন মুসলিম, আমার নাম হলো মারিয়াম। অতএব আমি আগেই বলেছিলাম যে যত এইরকম জ্বালাবে, একবার আঘাত দেবে, লক্ষ লক্ষ মুসলিম ইসলামকে নিয়ে রিসার্চ করবে। মিস্টার ডেভিড ফোর্ড লিখছে দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ, খুলে দেখুন। বইটাই লেখা হয়েছে কিসের উপরে? আল্লাহ রাসূলের উপর কটূক্তি করেছিল, সেই কথাগুলোকে ফিরিয়ে নিয়ে নবীর উপরে বই লিখে দিলেন দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। তার মধ্যে লিখছেন, we must recognize that the spread of Islam not owned by victory of sword, but is spread by the magic of his personality and wonderful eloquence. কিছু বললে সারা রাত কেটে যাবে। প্যারে হাজিরান বন্দি, বহু মানুষ দাঁড়িয়ে কষ্ট করছেন, বসার জায়গা নেই, মাফ করবেন। তাই আপনাদের কাছে আর আমি সময় দিচ্ছি না, ময়দানে এসে গেছি, ওয়াদা যখন করে ফেলেছি। তবে ইনশাআল্লাহ আমার ইচ্ছা একটু আগে পর্যন্ত ছিল না যে কথাটা আমি ডিক্লেয়ার করবো। ভাববেন না জলসা বাড়াবার জন্য, ডায়েরি ভর্তি করার জন্য অ্যাডভার্টাইজ করছি। শুনে রেখে দিন ভালো করে, ওই ফকটি অ্যাডভার্টাইজমেন্টের জন্য কারো পিছনে দৌড়াই না, কাউকে পয়সা দিয়ে খবর করাই না। যারা ভালোবাসে ন্যায় নিষ্ঠার সাথে, যারা জার্নালিজমের এথিক্সকে বুঝেছে, যারা মিডিয়ার জগতে এসে নিজেদের নামকে উজ্জ্বল করেছে, সেই মাস কমিউনিকেশনের স্টুডেন্টরা প্রত্যক্ষ পরোক্ষ হবে তারা যায়। সত্য কথা তাদেরকে বলি, কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমার দাদা হুজুর 5 হুজুরের সামনে, আমার বড় আব্বা আব্বার মাজারের সামনে বসে বলছি, দুনিয়ার জমিনে কারো ক্ষমতা নেই নেই নেই। আল্লাহ যদি টিকি ধরে তোলে, তুমি ঠ্যাং ধরে কখনো নামাতে পারবে না। আল্লাহ যদি টিকি ধরে তোলে, তুমি ঠ্যাং ধরে টেনে পড়তে হবে। 4 বছর তো ময়দানে নেই, ভুলে গেছে লোক, কিছু করতে হয়েছে, সংগঠন দিয়ে ব্যস্ত থেকেছি। চাই হোক, আর পারছি না, আপনাদের আর কষ্ট করবো না। আর একবার একটু গাড়ি চলুন, অল্প কথায় গল্পের পাখানি করে ছেড়ে দেবো, কারণ আমি ইচ্ছা করে রাত করবো না। 10টা বিশ্বাসটা নিতে ভাই, আমার রাসূল দুনিয়ার বাদশার একটা সুন্দর কথা একটু আপনাদের সামনে তুলে ধরি। নবী দিবস একটু নিছক নবী দিবস হয়ে যায়, একটু সাহাবের খাতায় নাম লিখে নিন। নবী দিবস আমি যে করবো কোনো মুসলমানের ভাষায় করবো না। বলে কেন? আরে মজার ব্যাপার তো এখানে, আমার রাসূলকে আল্লাহ এমন একটি নিয়ামত করেছিলেন, যারা নবী দিবসের ময়দানে দাঁড়িয়ে কষ্ট করছেন এবং যারা বসেছেন, আল্লাহ উভয়কে কবুল করে নিয়েছে। যদি বলেন কেন?
আল্লাহ রাসূলের এই মিলাদুন নবীতে যারা খুশি করেছে, আনন্দ করেছে, আমার এই বাচ্চাগুলো থেকে আরম্ভ করে আমার নিজের পাড়ার পাড়াদের আমার ছোট ছোট ভাইপোরা আছে, এর মধ্যে আমার ছোট ভাইয়েরা আছে, বড় ভাইয়েরা আছে, চাচারা আছে, আত্মীয় স্বজন আছে, তারা আজকে খুশি করে ঈদ মিলাদুন নবী করেছে। সাথে সাথে একদিকে আনন্দ আর অপরদিকে ক্ষোভকে উগরে দেওয়ার জন্য একটা ময়দান করেছে। আর সেই ময়দানে হাজির হয়েছেন আপনারা, যারা ওয়াদা করে নেমেছে। কত হুঙ্কার এসেছে আপনাদের বিরুদ্ধে, কত রকমের আপনাদেরকে হুমকি দেওয়া হয়েছে, কত রকম ভাবে আপনাদেরকে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে। কত গণমাধ্যম এখানে সাংবাদিকরা বসে আছে যাদের পিঠেতে এখনো যদি গেঞ্জিগুলো খুলে দেখি তো পিঠে ওই কাঁচ দিয়ে আর অন্যান্য জায়গার বারের দাগ খুঁজে পাবে, কিন্তু তাও তারা ভুলে যায়নি। শত শত মিডিয়া আজ এখানে দাঁড়িয়ে আছে, ট্যাপ করার কথা আছে। ট্যাপ না ট্যাপ, আমি ভুলিয়ে ফেলছি। হয়তো পড়াশোনা আমায় করতে হবে। শুনুন, পুঁটি মাছ ধরা বড়শি দিয়ে যেন বোয়াল মাছ ধরতে যাবেন, রুমালকে কম্বল হিসাবে যেন ব্যবহার করবেন। যতদূর হাত যাবে ততদিনই চুলকাবেন, ওর থেকে বেশি চুলকাবার চেষ্টা করবেন। তাদেরকে বলছি, সেই মানুষগুলোকে যারা আত্মরচনায় পা দিয়ে, যারা বুকে সাহস নিয়ে দিয়েছে যে এবারে ট্যাপ করবো, কেস দেবো, এই করবো, সেই করবো, কান খুলে শুনে রেখে দেবেন। মুজাদ্দেদে জামানের বাংলায় আমরা আছি। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা এই জমিনেতে শুয়ে আছে। এই সেই ফুরফুরার জমিনেতে বসে আমি মেহরাব সিদ্দিকী আপনাদেরকে বলে দিই, আমার এই রেকর্ডিংটা নিয়ে যে নবান্নে বাজিয়ে দেবেন, এসপি অফিসগুলোই বাজিয়ে দেবেন, বিভিন্ন নেতাদের ঘরে বাজিয়ে দেবেন, মন্ত্রীদের ঘরে বাজিয়ে দেবেন। বাংলার জমিনে মুজাদ্দেদে জামানের সিলসিলায়ে ফুরফুরা একটা যুবকের শরীরে যদি হাত লাগে, ওই দলকে, ওই নেতাকে বাংলা থেকে নেস্তে নাবুদ করে ছেড়ে দেবো। আর সেইগুলোকে চিহ্নিত করে রেখে দিন, যারা ফড়ং 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 এদিকে ওদিকে বসে বসে পড়ে। 14 বছর চুপ করে বসেছিলাম, বরদাস্ত করেছি, আর চুপ করে বসে থাকবো না। ওই পলিটিক্যাল ছেলেগুলোকে বলে দিই, ওই রাজনীতির মানুষগুলোকে বলে দিই, ওই নেতাগুলোকে বলে দিই, ওই লিডারগুলোকে বলে দিই, ওই চাটুকারগুলোকে বলে দিই, এবারে যদি ময়দানে আসো, মেহরাব সিদ্দিকী ইটের জবাব পাথর দিয়ে দেবে। ভাবছেন কি আমি 4 দিন ঝান্ডা ধরতে শিখেছি, ময়দানেতে নামতে শিখেছি, জিন্দাবাদ করতে শিখেছি, যেটাই বলবে সেটাই ঠিক। আপনাদের চোখের পানি আপনার নয়, আপনাদের চোখের পানি আমার। আপনাদের কষ্ট আপনাদের নয়, আপনাদের কষ্ট আমার। আপনি ভুল করেন, ঠিক করেন, আমার পক্ষে যান, বিপক্ষে যান, আমার বিরুদ্ধে কথা বলেন, সম্পূর্ণ আমার বিরোধিতা করতে থাকুন। সঠিক মুজাদ্দেদে জামানের যদি আওলাদ হয়, প্রকৃত যদি কুরাইশ খানদানের খুন শরীরে থাকে, আপনি আমার দুশমন হলেও আপনার জন্য বদদুয়া নয়, আপনার জন্য দোয়া চাওয়াটাই পীর সাহেবদের কাজ। কথা ঠিক বলছি না বলবো? আদর্শ ভুলে গেলে হয়ে গেল। যারা ইজ্জতের বিরুদ্ধে সাঁতার কাটে, বিভ্রান্তমূলক কথাবার্তা বলে, যে যে লেভেলেরই হোক, যে যে ধরনের নেতা হোক, লিডার হোক, বিচ্ছিন্ন করে দিন জনগণের কাছ থেকে তাদের। কারণ আপনারাই লাঠি ধরেছিলেন পার্টিকে জিতাবার জন্য, বোম প্রথম আপনারাই চালিয়েছিলেন, বন্দুক প্রথমে আপনারাই ধরেছিলেন। লড়াই করার জন্য আপনাদেরকেই ব্যবহার করা হয়েছে। আপনারা লড়াই করেছে, আপনারা মার খেয়েছে, আপনারা লাঠিচার্জ হয়েছে, বাড়িতে আগুন
নিয়েছে, হসপিটালে ভর্তি করেছে, ওদের কানে বাজিয়ে দিন কথাটা, যারা মার খেতেও জানে ওরা মারতেও জানে। কিন্তু সে মার ব্যালেটের মার হবে, সে মার গণতন্ত্রের মার হবে, সে মার রাজনৈতিক মার হবে, সে মার ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে। আমার বুঝতে পারছে মুজাদ্দেদুজ্জামানের দরবার শরীফের সামনে আজ যে বাড়ির সামনে যাবেন এই সব সারি করতে বসেছি। আমার দাদি গতকাল কি ইন্তেকাল করেছেন, এই ময়দানে আমি জানাজা পড়ে গেছি। সব আমার জ্ঞাতি গোষ্ঠী আমাদেরই বাড়ি, আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি। গত কদিন আগে শরীর খুব বাড়াবাড়ি ছিল, ছেলেটা মাহারা হয়ে গেছে। আব্বাকে আল্লাহ রসুলের দেশে হাদিয়া দিয়ে দিয়েছে। বুঝতে পারেন যে দাদি ইন্তেকাল করলেন, তো দাদির যিনি স্বামী আমাদের দাদু ছিলেন, ছেলেটা তার এতিম হয়ে গেছে, আজকে মা হারা বাপ হারা হয়ে গেছে। তাই বলছে আব্বাকে অনেকদিন আগে রসুল পাকের দরবারে নজরানা দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আরবে জমিনে শুয়ে আছে, আর গতকালকে মাকে হারিয়ে ফেলল। তো আজ সব থেকে ভালো লাগছে কি জানেন, তার এখনো 4 দিনের সবরেসানি হয়নি, কাল ইন্তেকাল করেছে। আমাদের নসিব যে দাদির প্রথম সবরেসানি তার নিজের জায়গার উপরে হাজার হাজার মানুষ মিলে আজকে আমরা সবাই মিলে করি। আল্লাহ বেহতার জানেন, এত মানুষের সবরেসানি নসিবে তার হবে বলেই আমার আল্লাহ বেহতার বুঝে হয়তো তাকে নিয়েছে যে তার ভিটেতে এত বড় সবরেসানি তার হবে। চলুন যেটা বলছিলাম ওখানে বাদ দিই, একটুখানি আগে দিই। আল্লাহ রসুলের চাচা ছিলেন আবু লাহাব। কে ছিলেন আবু লাহাব? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ভালো করে আমি কোরআন শরীফ বলছি। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। কোরআন সাক্ষ্য দিচ্ছে আবু লাহাব কে ছিল, তার হাতকে কিভাবে জ্বালানো হয়ে আল্লাহ কোরআন পড়ুন। সে আবু লাহাব আল্লাহ রসুলের চাচা ছিলেন, আর আমার রসুলের যখন মিলাদ হয়েছিল, আমার রসুলের মিলাদে তার একটা দাসী ছিল, নাম হচ্ছে সুয়াইবিয়া। আমার নবীর মিলাদ হয়েছে, মিলাদ মানে জন্মানো, মাউলিদ মানে জন্মাবার স্থান, মাউলুদ মানে যার জন্ম হয়েছে, আর মিলাদ মানে শিশুকালে আসা বা জন্ম নেওয়া। আমার রাসূল দুনিয়ায় এসেছে, মিলাদ হয়েছে, হাসতে হাসতে যে বলছে, এই আবু লাহাব শুনুন, আপনার ছোট আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের থেকে সুন্দর বাচ্চা হয়েছে, নিয়ে আসবো বলে নিয়ে আসো। এই দেখুন সেই বাচ্চা, চেহারা থেকে নূর চমকে, মুচকে হাসি হাসছে, ঘরটা নুরানি হয়ে গেছে। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব মুসলমান ছিলেন। আবু তালিবকে আল্লাহ রাসূল বলছে, চাচা আপনি কি আমায় চেনেন না? আপনি খুব ভালো করে চিনেন, কলমা পড়ছেন না কেন, মেনে নিচ্ছেন না কেন? সব যখন চেনেন, কিরম চেনেন আমাকে? বলছে আমি তোমায় কিরকম চিনি, তোমার জন্মাবার আগে থেকে তোমায় চিনি। আমার ভাবি, আপনার কি বলে, আমার বৌমা, তোমার মা যখন তুমি পেটে ছিলে কোনো কষ্ট দিতে না তোমার দ্বারাই, তোমার মা কোনো কষ্ট পেত না। তোমার মা যখন পানি আনতে বাইরে কুয়ার কাছে যেত, বুঝতে পারছেন, বুঝে যাচ্ছে, মন দিয়ে শুনতে হবে, আপনাদের অনুরোধে আমি বলছি। যখন কুয়ার কাছে যেত, কুয়ার পানি মরুর দেশে এত নিচে নেমে যেত, কিন্তু তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন ওই কুয়ার পাশে যেত, সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানিটা আস্তে 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 তোমার মায়ের হাতের কাছে চলে আসতো। আমি নিজের চোখে দেখেছি, আর কি দেখেছি? বলছে শোনো,
আজকে তো মিলাদুন নবী হচ্ছে, তাবারুক বাটা হবে, অনেক জায়গায় লাড্ডু বাটা হয়েছে, হয়েছে কি হয়নি? মিলাদ হয়েছে। বলে শোনো, তুমি যখন ছোটবেলায় দুনিয়ায় তশরিফ এনেছিলে, প্রত্যেক ঘরেতে মায়ের আঁতুর ঘর থেকে একটা গন্ধ আসে। প্রত্যেক বাচ্চা জন্মবার পরে তার শরীরে একটু নোংরা ময়লা লেগে থাকে, আর সে চিত হয়ে শুয়ে হুয়া হুয়া করে কাঁদতে থাকে। এই মুহাম্মদ, তুমি যখন জন্ম নাও, তোমার একটু পর্দা করে দেওয়ার পরে, মাকে একটু পর্দা করে দেওয়ার পরে আমি ওই ঘরে ঢুকলাম, ঢুকে দেখি তোমার শরীরে কোনো ময়লা লেগে নেই, তোমাকে যেন গোসল করে জমিনে পাঠানো হয়েছে। তোমার শরীর থেকে গন্ধ নয়, মিশকে আম্বরের খুশবু বার হচ্ছে, আর তুমি চিত হয়ে নয়, আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় দুনিয়ায় এসেছো। তোমার এইসব জিনিসগুলো দেখেছি, তাহলে চাচা এবার একটু ক্ষমা করে না, তাহলে চাচা একটু মেনে নেন। এই যে আমার রাসূলের মিলাদ শুনছে, আবু তালেব মানল না। ওই কানে কানে স্বীকার করেন, পাবলিক করতে হবে না। ভাই আমার কথা বুঝতে পারছি? এই যে এটাকে বলে মিলাদুন নবী। যারা শুনছেন 50টা, আপনাকে বলে যারা শুনছেন তারাও নফল ইবাদতের সওয়াব পাচ্ছেন, যে বলছে সেও নফল ইবাদতের সওয়াব পাচ্ছে। আর যারা এখানে এসে দরুদ সালাম পড়ছে তাদের কি অবস্থা? আমার রাসূল মেরাজের রাত্রিতে যখন যে দেখলো আপনাদেরকে দেখতে পাই, বলা বসে গেল, সন্ধ্যে থেকে বেচারা চিল্লাচ্ছে। আচ্ছা, আমাদের বলার কি ডিপার্টমেন্ট বুঝতে? আল্লাহ রাসূল মেরাজের রাত্রিতে উপরে গেলেন, সশরীরে গেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যখন মেরাজের রাত্রিতে গেলেন, এক শ্রেণীর মানুষকে দেখতে পেলেন। আমার রাসূল তাদেরকে দেখে চমকে উঠলেন। কি? তাদের মানুষগুলো ছিল মেয়ে। সেই মেয়েগুলোকে দেখলো তাদের স্তনেতে হুক লাগিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে, আর নিচে থেকে আগুন জ্বলছে, গোস্ত টোস্ত সব ঝরে ঝরে পড়ছে। আল্লাহু আকবার কবীরা। এরা কারা? বলছে এরা হচ্ছে সেই অসভ্য মেয়ে যে নিজের স্বামীর আমানতকে ঠিক করে রাখতে পারেনি, যারা ব্যভিচার করেছে, জিনায় লিপ্ত হয়েছিল। আল্লাহু আকবার কবীরা। জিবরিল লাগিয়ে চলো, কি লজ্জাজনক জিনিস আমি দেখতে পারবো না। আবার আগে যে দেখে এক শ্রেণীর মানুষ আছে যাদের জিভটা আঙুলের কাছে দিয়ে কাটছে। জিবরাইল, আল্লাহু আকবার কবীরা। এরা কারা? বলে হুজুর ওইটাই তো মেহরাব সিদ্দিকীর দল। কেন? বলে এরা হেভি বক্তব্য দিত, লোক পাগলা হয়ে যেত, এদের ওয়াজ শুনে মানুষ মাতোয়ারা হয়ে যেত, আর যে কথাগুলো বলতো একটাও কাজের সঙ্গে মিলত না, ওই স্টেজিং সেটা শেষ। মিথ্যে কথা বলতো হুজুর। তো শয়তান ভাবতো এর কাছে ডিউটি করাটাই বেকার, এর থেকে অন্য জায়গায় যাই, আমার থেকে বড় শয়তান নবীর মেম্বারে মিথ্যে কথা বলছে। আল্লাহু আকবার কবীরা। আগে গেলেন আমার রাসূল, আগে যা। আমি কি গল্প শোনাচ্ছি না দাদি? সবাই বলুন গল্প শোনাচ্ছি। আপনাদের কি মনে হচ্ছে মন গড়া কথা? এটা কেতাবি কথা নয়। আমার রাসূল আরেকটু আগে দেখে এক শ্রেণীর মানুষের পেটে আগুনের আলোয় টকবক টকবক করে জ্বলছে। আল্লাহু আকবার কবীরা। এই জিবরাইল, এরা কারা? বলে হুজুর আপনারই এক শ্রেণীর উম্মতেরা। পেটে আগুন জ্বলছে কেন? কি হয়েছে এদের? হুজুর এরা না এতিমদের নাম করে পয়সা তুলতো, অনাথদের নাম করে পয়সা তুলতো। এখানে বলতে এতিম, ওখানে এতিম, এই দাও সেই দাও, টাকা দাও, লাখ টাকা দাও, বিল্ডিং দাও, গাড়ি দাও, বাড়ি দাও। দূরবীন দিয়ে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ওদের কাছে একটাও এতিম খুঁজে পাওয়া যেত না, কিন্তু বড় বড় বিল্ডিং করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, তাই ওদের পেটে আল্লাহ আগুন ধরিয়ে দিয়েছে। আমার রাসূল চমকে যায়, আগে যে দেখে এক শ্রেণীর কপাল থেকে
শরীর থেকে খুশবু বার হচ্ছে। জিবরাইল এরা কারা? বলছে এরা হচ্ছে ওই ব্যক্তি যারা আপনার মিলাদে বসে দরুদ ও সালাম করেছে, আপনার খুশিতে খুশি হয়েছে। আল্লাহ তাআলা এদের আরশে জায়গা দিয়েছে, এদের শরীর থেকে খুশবু, চেহারা থেকে নূরকে জারি করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? আপনারা কারা বুঝতে পারলেন তো নাকি? সেই মর্তবাওয়ালা মানুষগুলো এখানে এসে আজ বসেছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন আর আমাদেরকে হক হালালের পথে চলার তৌফিক দিন। لما تم من حمله على أراضيه 9 أشهر القمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسبة من الهتيرة القدسية وأخذت المخاض ولدته النبي عليه الصلاة والسلام كالبدر المنير نورا يتلالى وسرا يا نبي আছে লাল চেয়ারে লাল যাদের পায়ে জুতো আছে একটু মেহরবানি করে খুলে জুতোর উপরে দাঁড়াই, একটু আদব তাজিম একটু দেখা। আমরা রাসূলের উপর সালাম করতে গেলে দাঁড়িয়ে পড়ি কেন? সম্মান, এই সম্মানে দাঁড়াতে কে শিখিয়েছে? আমার রাসূল নিজে শিখিয়েছে। সুবহানাল্লাহ বলুন। নবীজি নিজে শিখিয়েছেন। আপনার হাতে এক গ্লাস পানি দেবো, বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন? বসে খাবেন। কিন্তু ওটা যদি জমজমের পানি হয় তাহলে এক পানি বসে এক পানি দাঁড়িয়ে কেন? পানির কালার আলাদা নয়, মাহিয়াত আলাদা নয়, জিন্স আলাদা নয়, ইউ পানি একটা বসে একটা দাঁড়িয়ে কেন? আমার কথা বুঝতে পারছি? এটা তাজিদের জিনিস। এই তাজিবে কেন? আমার রাসূলের হাতে যখন আবে জমজম মাহে জমজম দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে পানি দিয়ে হাজিহি জমজম বলে উঠে দাঁড়িয়ে পড়েছিল এবং পশ্চিম দিকে মুখ করে 3 ঢুকে খেয়েছিলেন। প্রশ্ন আমার সেখানে, যে জাল পায়ে লাগা পানি, সে ইসমাইল আলাইহিস সালাম ওখানে কি হাজির ছিলেন? ছিলেন, কিন্তু নিসবত ছিল ইসমাইল আলাইহিস সালামের পায়ে লাগা পানি। কিন্তু যে পানিটা উনি দাঁড়িয়ে পান করলেন, ওই পানিটা কি ইসমাইলের পায়ে লাগে না? হাজার হাজার গ্যালন পানি উঠে গেছে। তো আমার রাসূল নিসবত বা স্মৃতি ইয়াদগারকে সম্মান জানিয়েছেন। তো আমার রাসূল প্রতিটি মুমিনের দিলের থেকেও কাছে আছে। কথা বুঝতে পারছেন? আমরা আমার রাসূলকে হাজির নাজির আল্লাহর মতো মনে করি না, কিন্তু ইমকানে হুজুরিকে আমরা বিশ্বাস করি। আল্লাহ ইচ্ছা করলেন আমাদের ইনকাম আমাদের রাসূলকে আল্লাহ পাঠাতে পারেন। তো আসুন সেই রাসূলের সামনে নবীজির দেখানো রাস্তায় সম্মান দিতে গেলে দাঁড়াতে হয়। নবী শিখিয়ে দিয়েছে। আজ সে করিব হোক বাইব হোক ইমকানে হুজুরি থাকতেও পারেন। আমার আল্লাহ যেটা বেহতর বুঝেছেন, ইয়া আয়া হায়া আয়, এ হরফে নিদা, এ মুনাদা করিব বাইব দুই ক্ষেত্রে মুতলাক, কাছে দূরে দুই ক্ষেত্রেই বলা যায়। তাই জন্য আমরা সেইভাবে আমার রাসূলের উপর সালাম করব। ইয়া নবী طلع البدر على
شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وطالي أنت مصباح صدوري يا نبي يا محمد صلى الله عليه وسلم يا روس القافين يا مؤيد يا ممجد يا إمام القبلتين মাশাআল্লাহ চার্জ দেওয়ার লাগে না, সাউন্ড ডিস্টার্ব আছে, পাওয়ার ব্যাংক লাগবে, পরপর খোঁজ লাগা। ভালো টান করেন তো মাশাআল্লাহ। আজকের এই পরিবেশ এত সুন্দর পরিবেশ, প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে মানুষজন আপনারা যে যেখানে পেরেছেন বসে দাঁড়িয়ে রয়ে গেছেন, এটা হচ্ছে মহব্বত। আমি লাস্ট প্রোগ্রাম করেছিলাম আমি আর আপনার বোধহয় ওই ইয়েতে, হ্যাঁ হ্যাঁ রাইট, মুন্সিরহাট, সেখানেও ঠিক এই পজিশন, আজও ঠিক একই পজিশন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, এই মহব্বত যেন আল্লাহ কায়েম রেখে দেয় বলুন। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা হচ্ছে রুহানি সম্পর্ক। আজকে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনাদের বিরুদ্ধে কেউ কিছু বললে আমাদের গায়ে লেগে যায় কেন? হয়তো আপনারা বলবেন ভাইজান আসি আপনাকে দেখতে পাই না, সত্যি তাই। আমি বাইরেই বার হই সন্ধ্যে 5টা, 5:30, 4:30, 5টা আমি বাইরে বার হই, ঘরটার মধ্যে এসে বসি, মহব্বতের মানুষ যারা আসে সালাম দোয়া করি। কারণ আমার উদ্দেশ্য আমার মুরব্বী বাপ চাচারা, আল্লাহ হায়াত দারাজ করুন তাদের, আমার মুরব্বী চাচারা বাপ চাচারা আছেন, তাদের সঙ্গে দেখা করুন, জিয়ারত করুন, তাদের সোহবত ইখতিয়ার করুন। 5টা ফুলের 5 রকম গন্ধ দিই, তবেই তো তাদের যাচাই বিচার করা, পরখ করার ক্ষমতা আসবে, তাই তো? তবেই তো তারা তৈরি হবে। আমি অধম গুনাহগার, আমি আর কতটুকু কি করতে পারবো? তারপরেও যে একটা মহব্বত, তারপরেও যে একটা বন্ধুত্ব, ভ্রাতৃত্ব রয়ে গেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক। আপনারা নার্ভাস হয়েছিলেন যে ভাইজান আমার কাম ব্যাক করবেন কিনা, আপনি ফিরবেন কিনা। আরে এই বাড়িতে চিৎকার করার বাড়িতে আমার জন্ম। আমার ছেলে যখন ছোট ছিল, জানেন, আমার ছেলে যখন ছোট ছিল, কাঁধে ব্যাগ নিয়ে, রাহিল উদ্দিন সাকালেন, কাঁধে ব্যাগ নিয়ে, আব্বা তখন বেঁচে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ আব্বু? বলছে আমি ওয়াজ করতে যাচ্ছি, ড্রাইভারকে গাড়ি লাগাতে লাগাতে। আব্বা জান দিকে হাসছে, আমি তাকে বললাম আব্বা ওয়াজ করতে যাবো বলছে। আব্বা তো খুব প্রেমিক মনের মানুষ ছিল। তো আব্বা চোখ বন্ধ করে বললেন, বাবু হাঁসের বাচ্চাকে কি সাঁতার শেখাতে হয়? হাঁসের বাচ্চা পানিতে ছাড়লেই সাঁতার কাটে।
অতএব আমার বাড়ি যাকে নামিয়ে দেবেন সেই ওয়াজ করবে, আলেমের বেটা যাকে নামিয়ে দেবেন ওয়াজ করবে। ডাক্তারের বাড়িতে কিছু জানো আর না জানো, জ্বরের ট্যাবলেট মাথা ব্যথার ট্যাবলেট জানেই জানি, কিন্তু একটা জিনিস মানতে হবেই, উকিলের ছেলে তো আর উকিল হয় না, তার জন্য ওকালতি করতে হয়। ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, তার জন্য ডাক্তারি পড়তে হয়। ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হয় না, ব্যারিস্টারি পড়তে হয়। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় না, তাকে আপনার সিএ পড়তে হয়। পীরের ছেলে চুপ করে গেলেন, হক কথা বলার ক্ষমতা নেই, হক কথা বলার ক্ষমতা নেই। মুজাদ্দেদে জামান তিনি বলে দিচ্ছেন, তার ওসিয়তনামা খুলে দেখুন, বহু স্থানে দেখা যায় পীরের ছেলে কিছু জানুক আর না জানুক পীর সাজিয়া বসে। তিনি বলেন, আমি আবু বকর আমার ভয় হয় আমার পুত্রগণ পৌত্রগণ ভক্তগণ মুরিদগণের মধ্যে এইরূপ প্রবণতা যেন দেখা না দেয়। অযোগ্য পীরের আবির্ভাব ঘটলে হবে সমাজের সর্বনাশ। তাই তো বলি আমার মুজাদ্দেদে জামান আজকে তার দরবার থেকে বহু কিছু বহু মানুষ বললেও আমি তারটা শুনি না, আমি মুজাদ্দেদে জামানেরটা শুনি। কত কীর্তি কায়দা করে চোখ বন্ধ করে কেঁদে পক্ষে এই দিক থেকে শুরু করে, এই দিক থেকে শুরু করলে এইভাবে ছেলেরা আচ্ছা একজন থাক वैसे इजाजत के लिए जो फंकी बात আমার প্রতিবেশী ভাই যারা আছেন, আমার বন্ধু বান্ধব সবাই মিলে একটু সাহায্য করুন। অবশ্য বেশি দূরের মেহমান নয়, আগেই সব আইডেন্টিফাই হয়ে গেছে, আমাদেরই লোকসভার মধ্যে সব বাড়ি, বুঝলেন তো। একজন দূরের মানুষও আছেন, আল্লাহ সেই সালামতে নিয়ে যাক। তো একটু 19-20 হলে রাগ করবেন না? হ্যাঁ, আমরা চেষ্টা করছি, কিন্তু চেষ্টা ত্রুটি রাখি না। আপনারা একটু নিজের মতো করে সবাই নিয়ে নেবেন। যে কথা বলছিলাম, মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সব সময় আমাদের আলেম সমাজ, মৌলানা সমাজ যারা ওয়াজ নসিহত করছেন বিভিন্ন জেলা, হাওড়া জেলা, চব্বিশ হুগলি জেলা, আমি মেহরাব, আমাকে খেয়াল রাখতে হবে। দাদা হুজুর পীর কেবলা আমাদের বিজনেসের ইনভেস্টমেন্ট নয় যে দাদা হুজুর ভাঙাবো ইনকাম করবো, দাদা হুজুর ভাঙাবো ইনকাম করবো, দাদা হুজুরের দোহাই দেবো, চা খুশি করবো না। দাদা হুজুর পীর কেবলার সেই সব সৈনিক জমিয়ত উলামায়ে বাংলার ছেলেরাও বেঁচে আছে। মুজাদ্দেদে জামানের জন্য জান মাল প্রাণ দিতে তার ঐতিহ্যের সাক্ষ্য বুকে নিয়ে আজ অনেকে বেঁচে আছে। সবসময় ন্যায়ের পক্ষে সত্যের সাথ আমরা দিয়েছি, দিচ্ছি, দিয়ে যাব। মুজাদ্দেদে জামানের বাগানেতে ফল ফুল ফলিয়ে খাচ্ছেন, খান, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের খেতে চাষের মাল নিচ্ছেন, নিন। আমাদের মানে পীর সাহেবদের খাস তালুক বলছিলাম, সিলসিলায় ফুলপুরা শরীফে সবাই মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা মেহরাব সিদ্দিকের একার নয় যে আমি তাদেরকে দাবি করবো আমার দাবো আমি দেখবো না। দাদা হুজুর সবাই মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা যতটা বড় হুজুরের অধিকার ছিল, যতটা তার প্রতি মেজি হুজুরের অধিকার ছিল, যতটা সেজ হুজুরের অধিকার ছিল, যতটা নহুজুরের অধিকার ছিল, যতটা ছোট হুজুরের অধিকার ছিল রাহমাহুল্লাহ, তাদের যতটা অধিকার, আমার বাচ্চাটার ততটা অধিকার, আমারও ততটা অধিকার, আপনারও ততটা অধিকার। কথা ঠিক না ভুল বলছি? অতএব তার সাজানো বাগানে যারা ফল ফুল ফলিয়ে খাচ্ছেন, খান, কিন্তু গাছের গোড়ায় গরম পানি ঢালার চেষ্টা করবেন না। গাছের গোড়ায় গরম পানি ঢালার চেষ্টা করলে কিন্তু আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না। গাছের গোড়ায় গরম পানি ঢালার চেষ্টা করলেই কিন্তু রুখে দাঁড়াবো সিলসিলাকে রক্ষার স্বার্থে। কারণ ওই সময় আমরা কোন দাদাগিরিকে পরোয়া করবো না, কারণ লাল চোখে ভয় করবো না।
কথাটা বুঝতে পারছেন তো? তাহলে তাজদাবিরে বসে একটু তার নামে ধ্বনি দেবো না? হে বঙ্গের পীর আবু বকর, হে বঙ্গের পীর আবু বকর, কি দিয়ে শুধিব তোমারই ধার, কাতর মনের কাতর কাহিনী ব্যতীত নাই তো আর। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা है मुजद्दिद ज़मान, सिलसिला है मुजद्दिद ज़मान। दादा हुजूर पीर किबला, दादा हुजूर पीर किबला, क़याम ज़मान बड़ो हुजूर पीर किबला, क़याम ज़मान बड़ो हुजूर पीर किबला, मुफ्ती आज़म नज़र हुजूर पीर किबला, आवाज़ मुफ्ती आज़म नज़र हुजूर पीर किबला, सुल्तानुर रुइया शर्र हुजूर पीर किबला, सुल्तानुर रुइया शर्र हुजूर पीर किबला, सुल्तानुल आरिफीन नौ हुजूर पीर किबला, सुल्तानुल आरिफीन नौ हुजूर पीर किबला, आशिक रसूल छोटा हुजूर पीर किबला, आशिक रसूल छोटा हुजूर पीर किबला। मुजद्दिद ज़माने আমার বাপ চাচা औलाद कौन, मुजद्दिद ज़माने আমার বাপ চাচা औलाद कौन, मुजद्दिद ज़माने तमाम मुरीद मुताकिदीन मुहिब्बीन कौन। नारे तकबीर। জানটা ঠান্ডা হলো তো নাকি? অতএব সকলে বিসমিল্লাহর সঙ্গে তিনবার আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে নেই পড়ো। বিসমিল্লাহর সঙ্গে তিনবার আলহামদুলিল্লাহ, 10 বার করবো আল্লাহ, 11 বার দরুদ শরীফ পড়ুন সব সাথে। টাইম অনেকক্ষণ থাকবে, আমার ভালোবাসি যে কোনো বাহানায় টাইম থাক না। আস্তে আস্তে 1 ঘন্টা একটু পার হলো, আবার পরে আর একটু বেশি বললো, আস্তে আস্তে এগোবে। বেশি শুনলে আবার বদ হজম হয়ে যাবে। কোনটা বললাম কোনটা কি বললাম, কারণ যে কটা আলোচনা করেছি জরুরি আলোচনা। আমি খোদার কসম করে বলছি, ন্যায় সত্যের খাতিরে বলেছি, কারোর সঙ্গে আমার দুশ্মনীয় নেই, আর কারোর সঙ্গে আমার দোস্তিও অত গভীর নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি ন্যায় সত্যের পথে আল্লাহ রাসূলের রশিকে মজবুত করে ধরো, মুজাদ্দিদ জামানের প্রকৃত ভক্ত হও, আমি মেহরাব তোমার গোলাম হয়ে যাব। কথা বুঝতে পারছেন? আমার বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে আমায় ক্ষমা করবে। কাউকে হার্ট করার তো আমার নৈতিক অধিকার আমি বলবো না, আমার চাহিদার কথা আমি বলবো না, আমার আক্ষেপের কথা আমি বলবো না। তোমরা বলতে পারো না, তোমাদের বলার জায়গা নেই, তোমার কথা 10 জন শোনে না, তাদেরকে আমার কথাও শোনে না নাকি? বিসমিল্লাহ বলে আরম্ভ করুন। সবাই একটু সহযোগিতা করবে, প্রত্যেকে একটা করে নিজের সামনে বসিয়ে নেবেন, প্রত্যেকে খেদমত করুন, ঠিক আছে? রাস্তা যারা আছেন একটু বসার চেষ্টা করুন। বিসমিল্লাহর সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কুল আল্লাহ, 11 বার দরুদ শরীফ। ভাই আপনারা যারা রাস্তায় আছেন মেহরবানি করে পেছনে ফাঁকা জায়গা আছে আপনারা ঢুকে পড়ুন এবং রাস্তার গায়ে বসে যান। যারা রাস্তায় আছেন মেহরবানি করে পেছনে ফাঁকা জায়গা আছে আপনারা ঢুকে পড়ুন। দেখবেন একটু সাবধানে ঢুকবেন, তাহলে কষ্ট করে একটু দাঁড়িয়ে পড়ুন।
যাতে সুস্থভাবে তাবারুকটা বিতরণ করা যায়, আপনারা সহযোগিতা করবেন। স্বেচ্ছাসেবক ভাইরা, যে ডেকচিগুলো খালি হচ্ছে আপনারা পাঠিয়ে দিন। যে ডেকচিগুলো খালি হচ্ছে আপনারা পাঠিয়ে দিন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, বেশি কথা বলবেন না, আওয়াজ বেশি করবেন না, চুপচাপ সহযোগিতা করুন যাতে সুস্থভাবে বিতরণটা করা যায়। হ্যালো, আপনারা একটু ধীর স্থিরভাবে বসুন। আপনাদের কাছে আমাদের সামান্য তাবারক পৌঁছে যাবে। আপনারা অযথা চেঁচামেচি করবেন না। ভলেন্টিয়ার যারা আছো, তোমাদের পদটা যদি খালি হয়ে যায় অফিসে পাঠিয়ে দাও, কারণ ওতে এখানে আবার তাবারক এখানে আসবে। আপনারা মনে মনে যেগুলো পড়তে বললাম পড়তে থাকুন। আচ্ছা, এই ভিড়ে পড়া হবে না বুঝতে পারছি, সকলে পড়তে থাকুন। আমাদের নেক্সট প্রোগ্রাম ডানকুনি আপনার ভাগুয়া স্কুল মাঠ হবে না, হাউজিং চৌমাথায় করতে হবে। হাউজিং চৌমাথা না হলে ভাগুয়া স্কুল মাঠ, লোকজনের গ্যাদারিং বেশি হওয়ার জন্য ভাগুয়া স্কুল মাঠটা আমরা প্রেফার করি। কত তারিখ ভাইজান? তারিখ এখনো ঠিক হয়নি, জানিয়ে দিলাম। আগাম খবর হয়ে যাবে। ডানকুনি একদম হার্ট অফ দ্য ডানকুনি যাকে বলে। আর আপনাদের শুনলে খুশি লাগবে যে আমাদের 13টা ডানকুনি হাউসিংকে ডানকুনি থানা দুটো দিকে নগর মোড় শ্রীরামপুর থানার মধ্যে পড়ছে। মোট কথা আমাদের পুরোটা ডানকুনিটা কভার করা আছে। আর যে সভাটা বন্ধ করলো 61তম নবীন বর্ষ, ওটাও খুব তাড়াতাড়ি দিন ঘোষণা করে দিচ্ছি। আমি নিজে করবো ওটা, কোন পার্টির কে থাকবে দেখার দরকার নেই। প্রতি বছরে যেমন প্রথমে যেমন রক্তদান শিবির থেকে সবকিছু আমি করে এসেছিলাম, এই চারটা আবার আমি সেগুলো করবো। আমার নিজের পেটে পারমিশনের জন্য জানাবো। এই চারটা দেখবে একটু। ঠিক আছে, ধরো। নবী দিবস হবে এবং পেয়েছো না? রক্তদান শিবিরও হবে ইনশাআল্লাহ বলে সকল। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ডানকুনি এরও ডেট প্রোগ্রামের 3টে প্রোগ্রামের ডেট ঘোষণা করবো, আপনারা খবর রাখবেন। ও যে রক্ত অর্পণ শিবির যেটা আমরা করবো ওটা নবাবপুর চণ্ডীতলার মধ্যে পড়ে। 1 নম্বর চণ্ডীতলা কতটা? চণ্ডীতলা 1 ভগবতীপুর মানিকতলা, নবাবপুর মানিকতলা ভগবতীপুর বাজারের পাশে, ঠিক আছে? আর ওদিন আপনারাও প্রায় 600 মানুষ ব্লাড দেবে, 1000 মানুষের ক্যাপাসিটি, হিউজ মানুষ ব্লাড দেবে। এবং তাদের জন্য আমরা প্রতি বছর কোনো বছর পিতলের ঘোড়া দিয়েছি, কোনো বছর একার্জি দিয়েছি, প্রতি বছর আমরা তোফা তাদেরকে দিয়ে থাকি, এবারেও ইনশাল্লাহ থাকবে। কারণ এখন ব্লাড সংকট। আগামীকাল আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আগামীকালকেও আছে, আজও চলেছে এবং এরকম পরবর্তী প্রোগ্রামগুলো দিতে থাকবো ইনশাল্লাহ। আপনারা এইখান থেকে তাবারুক দেবেন না, আপনারা ওইদিকে চলে যান, মজলিসের দিকে চলে যান, এখানে কেউ দাঁড়াবেন না। এই দিক দিয়ে এদিক দিয়ে চলে যান, স্টেজের পেছন দিয়ে চলে যান, রাস্তার দিকে সাইডে চলে আসুন।
না কারেন্ট বিল ঠিকই করে এবার সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আরে আমাদের মিক্সারে তো বয়াতে তো মিক্সার তো যত জায়গায় আমরা লাগাই সবার না তুমি এই মিক্সার লাগিয়ে আমার কাছে তুমি এই মিক্সার লাগিয়ে যখন কাজ করবে তখন আপনার কথা বলছেন কেন আমার সাথে পড়তে থাকুন না সবাই কথা বলবেন না। আর যারা তাবার তারা কথা বলবেন আজকের ছেলেরা একটু কষ্ট হবে মেহমান এসেছে একটু দৌড়োদৌড়ি করো আচ্ছা কেউ কথা বলবেন না এই ক্লাস শরীফ পড়তে থাকো আমি যেভাবে পড়ছি ওইভাবে পড়তে থাকো বিশালাতের দুটো একটাই আছে বিশালাতের একটা দিয়েছে দুটো তিনটে তো ছেলে ইয়ে দিয়েছিল তো পাওয়া যায়নি একটা দিয়েছিল একটা বিশালাতের একটা আর একটাই তো হবে ওই হট্টগোল কেউ করো না সব বসো কথাবার্তা বললে হবে না, সব চুপচাপ এত কথা হচ্ছে কেন সব চুপচাপ দাঁড়ানো ভাইয়েরা আপনারা চুপ করুন কথা বললে হবে না এলাকার ভাইদের বলি তোমরা এখন তাবারুক নিও না বাইরের মানুষদের
যারা পাশের থানা থেকে এসেছে বা পাশের গ্রাম থেকে এসেছে ওদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। এলাকার ছেলেদের বলি, এলাকার মানুষের এখন দেওয়ার দরকার নেই, বাইরের মেহমানরা আগে নিয়ে নেবে। আরে আমি এক সেকেন্ড আমার গ্রামের ছেলে, পাড়ার ছেলেদের আমি বলছি, তোমরা এখন বাইরের মেহমানদের দিয়ে হোক, তারপরে হবে। যদি তোমাদের কম পড়ে যায় আবার কালকে রান্না করে খাওয়া যাবে। 2880 পাড়ার ছেলেদের যদি কম পড়ে যায় ফিক্স করে খাওয়া হবে। এখন বাইরের মেহমানদের দিয়ে দাও। আমি যতক্ষণ নেওয়ার ততক্ষণ নেব। না আটা গুছিয়ে নি এই দাঁড়াও, লাইন এখন খুলবে না বলে খুলে দিয়েছে এখন ভাই। আমি দিতে বললাম তোমারে, এখন দিতে বললাম, যাও। আমাদের পুরো ভাইজান বলেছে দিয়ে দাও। এই পাড়ার আমার গ্রামবাসী মহল্লাওয়ালা ভাইরা, তোমরা পরে নেবে, আগে মেহমানদের দাও। হ্যাঁ, বাড়িয়ে দাও। আর দাঁড়ানো মানুষ না, বসে পড়ুন, সুবিধা হবে, বসে পড়ুন। সকলে ধরে ছেড়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মাশাআল্লাহ, সমবেত প্যারা হাজিরান উপস্থিত আমার বন্ধু বান্ধবেরা, প্রিয়জনেরা, মহল্লাওয়ালা, আপনাদের সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। এখন আখেরি দোয়া হবে। আপনারা যে যা করেছেন আমাকে উল্লেখ করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। গুনাহগার से आकार बंद बंदी अल्लाह, गुनाई बड़ा खताई बड़ा हाथ টুকে নিয়ে নদ নদী গঙ্গার কাছে যাই নাই, পাহাড় পর্বতের কাছে যাই নাই, হাজার সাজার জিন্ন বশরের কাছে যাই নাই। বারো দুয়ারে আঘাত খেয়ে আপনার বান্দাগুলো আপনার দরবারে দুটো হাতকে তুলেছে আল্লাহ। আপনি যদি ঘুরিয়ে ফিরিয়ে দেন কোথাও মরা ঠাই পাবো না। নাপাক জবান থেকে পবিত্র কালামুল্লাহ শরীফের 3টে খতম আছে। হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, ইবাদতে মালি, ইবাদতে বদনি। আল্লাহ যে যা বলেছি করেছি আল্লাহ। আল্লাহ গো, আমাদের ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, আমাদের ভুলগুলো ক্ষমা করে মার্জনা করে কিছু সওয়াব আদা করলে, খাস করে সওয়াবকে আমাদের হাবিবে তবিবে লবিব আকায়ে নামদার মদনী তাজদার গরিব উম্মতের গমখার মদিনার ঝুমর কুল নবীদের সরদার আকায়ে নামদার মদনী তাজদার গরিব উম্মতের গমখার শাহে লৌলাত ফকর মौजदात शाफिए महशर साक़ी कौसर ताज़ेदार मदीना दुल्हाए मदीना हज़रत अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हुजूर रूफा के सवाब के पहुँच दी। अल्लाह আমাদের আদবের কৈফিয়তটা হালটা আমার রাসূলকে জানিয়ে দিয়ে आदम থেকে ঈসা तमाम अंबिया दिल अरवाह सवाब के पहुँच दिन अल्लाह। साहबा ताबीन तबे ताबीन अइम्मा मुस्तहिदीन मुहद्दिसिन मुफस्सिरीन मुस्तहिद 4 इमाम 4 पिराने पीर साहब दिल अरवाह सवाब के पहुँच दी। अल्लाह बड़ो पीर साहब खाजा साहब बख्तियार काकी निजामुद्दीन औलिया बहाउद्दीन नक्शबंदी मुजद्दिद अल-फसानी आखिर सिराजी शसूफी फतेह अली वैसी हुजूर दिल अरवाह सवाब के पहुँच दिन अल्लाह। अल्लाह बिलखुसूस मक्का शरीफ, मदीना शरीफ, सिरहन शरीफ, फुरफुरा शरीफ, बगदाद शरीफ থেকে আরম্ভ করে আল্লাহ মাজাফাতে ফুরফুরা শরীফ বড় বড় ওলিয়া ওলিয়া গৌস কুতুব শহীদান রশিয়াতে আল্লাহ
প্রত্যেকের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ খাস করে আমার দাদা হুজুর কিবলার রূহ পাকে সওয়াবকে পৌঁছে দিন। যার মাজারের পাশে, যার রওজা মুবারকের পার্শ্ববর্তী ময়দানে আমরা হাজির হয়েছি আল্লাহ। আল্লাহ গো, আমার দাদা হুজুরের রূহ পাকে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ খাস করে আমার বড় দাদু জান হুজুর পীর কেবলা, শেখলা হুজুর পীর কেবলা, নওজুর পীর কেবলা, হুজুর পীর কেবলা, বিলখুসুস আমার মুর্শিদ আমার শেখ মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা, খাস করে আমার পাঁচ দাদু জিরার ওয়াগে সওয়াবকে পৌঁছে দিন। মুজাদ্দিদ জামানের যত আওলাদ চলে গেছে আল্লাহ, আল্লাহ খাস করে দাদা হুজুরের যত আওলাদ আমার চাচা জানরা চলে গেছে, তাদের রূহ পাকে সওয়াবকে পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমার বড় আব্বা জান, আমার আব্বা জান, আল্লাহ হুজুরদের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ আমার যত চাচি আম্মারা চলে গেছে আল্লাহ, ফুপুরে গেছে, দাদা হুজুরের আলাওলাদ বাচ্চা কাচ্চা বুঝি চলে গেছে আল্লাহ, প্রত্যেকের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ খাস করে যে খামারে সভা করছি হুজুর হযরত সুফি সাহেব দাদুজির খামারে জলসা করছি আল্লাহ, হুজুরের রূহে সওয়াবকে পৌঁছে দিন। তার আওলাদ যারা কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ খাস করে গতকাল জানাজার নামাজ হয়ে গেল আল্লাহ, আমাদের সিদ্দিকের আম্মা চলে গেছে আল্লাহ। আল্লাহ গো, এতগুলো মানুষের মাঝে আজ তার দোয়া হবে বলেই আপনি হিকমতান তাকে হয়তো আপনার মসলিহাত অনুযায়ী নিয়েছেন আল্লাহ। আল্লাহ গো, তার রূহে সওয়াবকে পৌঁছে দিন। প্রথম বোধহয় আমরাই তার সব সানির মাহফিলেতে এত মানুষ হাজির হয়েছে আল্লাহ, এটা আমাদের নসিব। আর এতগুলো মানুষের মধ্যে একজন তো আল্লাহ ওয়ালা আছে ইনশাআল্লাহ, তার ওসিলায় তাকে নাজাত দিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ খাস করে হাজিরানে মজলিস আমরা হাজির হয়েছি, যারা হাজিরা দিয়ে চলে গেছি আল্লাহ, আমাদের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন কে সাকারে, আল্লাহ খাস করে আমার পাড়া প্রতিবেশী আল্লাহ, আল্লাহ আমার নিজাম দাদু থেকে আরম্ভ করে রঘু ভাই থেকে আরম্ভ, ইসমাইল ভাই থেকে আরম্ভ করে আল্লাহ, মাজার দাদা দাদু থেকে আরম্ভ করে আল্লাহ, আল্লাহ থেকে আরম্ভ করে আল্লাহ, আমার যত দাদুজিরা চলে গেছে, মুস্তফা মাদানী গাজী রহমাতুল্লাহ আলাইহির আওলাদ যত চলে গেছে আল্লাহ, তার খানদানের যত কেউ চলে গেছে তাদের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ খাস করে হুজুর হযরত মুস্তফা মাদানী হুজুরের রূহে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ আমার নরবে সাহেব দাদের থেকে আরম্ভ করে আল্লাহ, প্রত্যেকের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ অনেক নাম মনে আসেন, আপনি তো আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ গো, যে ছেলেগুলো খাটাখাটনি করেছে, যারা মেহনত করেছে, মুশাক্কাত করেছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ আমাদের যেসব ভাইগুলো শুরু থেকে এখন পর্যন্ত খাড়া পায়ে দাঁড়িয়ে রয়ে গেছে আল্লাহ, আল্লাহ ওদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে আল্লাহ, অনেকের মা বলে আর ডাকা হয় না আল্লাহ, আব্বা বলে আর ডাকা হয় না, মা বলাও ঘুচে গেছে আমাদের অনেকের, আব্বা বলাও ঘুচে গেছে অনেকের আমাদের আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মাদের কবরে সওয়াবকে পৌঁছে তাদের কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আল্লাহ, কবরকে নূরওয়ালা নূরের তসবির বানিয়ে দিন আল্লাহ, অন্ধকার কবরে আপনার নূরকে জ্বালিয়ে দিন আল্লাহ। আযাবুল কবরে, আযাবুল হাশরে, আযাবুল নশরে, আযাবুল নারে, আযাবুল জাহিমে, আযাবুস সিরাতে, আযাবুল মিজান থেকে তাদের নাজাত দিন। আল্লাহ ওদেরকে নাজাত দিন আল্লাহ। আল্লাহ গো, ডান হাতে নামা আমল দান করবেন আল্লাহ, হুজুরের শাফাত ওদের নসিব করবেন আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের হায়াতে আছে আল্লাহ, আমার মা, আমার বড় চাচি আম্মা, আল্লাহ আমার যত ফুকুরা আছে আল্লাহ, খোদা গো চাচিরা আছে আল্লাহ,
আল্লাহ, চাচারা আছে খোদা গো প্রত্যেকের হায়াতকে দারাজ করে দিন আল্লাহ। আমার বংশের মুরব্বী মুফতি আজমের মেজো সাহেব দাদা আল্লাহ, আমার মেজো চাচাজির হায়াতকে দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ আমার যত মুরব্বী চাচা জানরা হায়াতে আছে আল্লাহ, প্রত্যেকটা চাচার হায়াত কিসমতকে দারাজ করে দিন আল্লাহ। প্রত্যেককে সুস্থ সবল ভাবে খুলুসিয়াতের সাথে যেভাবে সিলসিলার ইসলামের কওমের খেদমত করে এসেছে আল্লাহ, খুলুসিয়াতের সাথে খেদমত করার তৌফিক দিন আল্লাহ। ভুল ভ্রান্তি ভুল চুক আমাদের হয়ে যায়, মুজাদ্দিদ জামানের কথা মতো আমাদের ভুলগুলো যেন আমরা দরজায় খিল দিয়ে মিশিয়ে নিতে পারি, সে তৌফিক আমাদের দান করবেন আল্লাহ। আচ্ছা আমার যেসব ভাইরা এসেছে সেই সালামতে বাড়ি পৌঁছে আল্লাহ। আমার মিডিয়ার ভাইরা আল্লাহ মার খেয়ে তাড়া খেয়ে ক্যামেরা ভেঙে ফোন ভেঙে তাও তারা সত্যকে সম্প্রচার করার জন্য পিছিয়ে হাঁটেনি আল্লাহ। আল্লাহ তাদের দুনিয়াবি স্বার্থ তাদেরকে একটু কমের স্বার্থ নেই, বেশাক আছে আল্লাহ। আল্লাহ সেগুলোকে তাদের খুলুসিয়াতকে আপনি কবুল করুন। আল্লাহ অনেক বাচ্চা পড়াশোনা করেছে করছে সকলকে করবে আল্লাহ। আমার সন্তানদের আমার ভাতিজা আল্লাহ, আমার ভাতিজা সাথে সাথে সবার সন্তান ভাইকে ভাইজি ভাগনা ভাগ্নি বোন ভাই সকলের হায়াত দারাজ, আমাদের সকলের আমরা মান দান করুন, সেই সালামতের হায়াত কিসমত দারাজ করুন, আমাদের সকলের মধ্যে মিল মিলাপ কায়েম রেখে দিন আল্লাহ। এই লকডাউনের পরে সবাইয়ের হাত খালি আল্লাহ, আল্লাহ আমারও হাত খালি আল্লাহ, কিন্তু আপনার উপর ভরসা করে বসে আছি আল্লাহ। আপনি আমাদের রোজি রোজগারের বাহানা ওসিলা করে দেবেন আল্লাহ। আল্লাহ আপনার পথে চলার তৌফিক দেবেন আল্লাহ। আপনি আমাদেরকে কবুল করে নেবেন আল্লাহ। যে হালে রাখবেন সেই হালে আপনার উপর সন্তুষ্ট হতে পারি তৌফিক দেবেন আল্লাহ। আমার শ্বশুর সাহেবের শরীর অসুস্থ, সুস্থতা যেন আমার যত ভাই সকল অসুস্থ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. باك لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.